আজকে বানিয়ে ফেলেছি দারুণ মজাদার একটা বেগুনির রেসিপি। একবার কিন্তু আপনারা এভাবে বাড়িতে বেগুনি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একদম অন্যরকম স্বাদের। এর জন্য বেগুন তো অবশ্যই লাগবে, আর বেগুনটাকে এখানে স্লাইস করে গোল গোল করে কেটে নিচ্ছি। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, একদম নতুন স্বাদের বেগুনি। এর জন্য বেগুনের একটা অংশ নিয়ে নিলাম, নিয়ে সেটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মাঝারি মানের হবে। বেশি মোটা হলে কিন্তু কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আর খুব বেশি পাতলা হলে তাহলে কিন্তু জল থেকে যায় ওর মধ্যে। সেই জন্য মাঝারি মানের করে নিলাম বেগুনের স্লাইসগুলো। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে আর আদার কিমা। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে করে আর্দ্রতাটা বজায় থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বেশ খানিকটা লঙ্কা কুচি। লঙ্কা কুচির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম আলু সেদ্ধ। এখানে কিন্তু একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আলু সেদ্ধটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, আর আলুটা একটু মাখানো হয়ে গেলে মশলার সাথে তারপরেই দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা খুবই অ্যাভেলেবেল তাই দিলাম। ধনেপাতা না থাকলে এটা কিন্তু ধনেপাতা ছাড়াও করা যায়, সব সময় এটা বানানো যায় যে কোনো সময়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এতে বেশ একটা চটপাটা খাট্টা মিঠা ব্যাপার আসবে, টক টক ফ্লেভার, সেই জন্য দিয়ে দিলাম টক মিষ্টি ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেমটা অফ করে টমেটো কেচাপ দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মাখিয়ে নিলাম। এবার এই আলুর পুরটা বেগুনের স্লাইসের এক পাশে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু অনেকটা একই সাথে বেগুনি আর আলুর চপের টেস্ট পেয়ে যাবেন একটা রেসিপির মধ্যেই। এইভাবে প্রত্যেকটা বেগুনের স্লাইসের মধ্যে এক পিঠ জুড়ে কিন্তু এই আলুর যে পুরটা তৈরি করে নিয়েছি বা আলু সেদ্ধটা তৈরি করে নিয়েছি মশলা দিয়ে, সেটা ভালো করে মাখিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এতে এই পুরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই করতে হবে, হাতে সয় এরকম ঠান্ডা করে নিয়ে, তা না হলে কিন্তু এই বেগুনের স্লাইসগুলো ভিজে উঠবে, তাতে ভাজবার সময় সমস্যা হবে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিলাম বেসন। এখানে 2 বড় চামচ ভর্তি করে বেসন নিয়ে নিচ্ছি। আর তারপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি যাতে ক্রিস্পি হয়। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার বা সুজিও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, কালো জিরে 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন আজওয়ান, সাথে পরিমাণ মতো চিনি। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। কিছুটা ধনেপাতার কুচি ছিল তাই এই ব্যাটারটা তৈরির জন্য ব্যবহার করছি। এবার ব্যাটারটা শুকনো অবস্থাতেই প্রথমে মেখে নিতে হবে ভালো করে, তারপরে অল্প অল্প জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। নজর রাখতে হবে যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু বেগুনের গায়ে ব্যাটারটা ঠিকভাবে লেগে থাকবে না। তাই বেশ মোটা করে, বেশ থিকনেস সহ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিচ্ছি। একবারে অনেকটা জল পড়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্যাস, আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে বেগুন আর আলু দিয়ে যেটা তৈরি করলাম, বেগুনের স্লাইসের মধ্যে আলুর পুর মাখিয়ে সেটা ডিপ করে নেব। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। এবার একটা একটা করে নিয়ে এইভাবে বেসনে চুবিয়ে ভালো করে কোট করে নিয়ে সাদা তেলে ছেড়ে দেব।
এগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, একটু সময় নিয়ে, যাতে দুদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর বেগুনটা কিন্তু ইজিলি ভেতরে নরম হয়ে যাবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন খুব সুন্দর একটা রং কিন্তু চলে এসছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। খুব মুচমুচেও হয় কিন্তু খেতে। তো এরকম একটা রেসিপি যদি সন্ধেবেলা থাকে তাহলে কিন্তু মুড়ির সাথে কিংবা চায়ের সাথে একেবারে জমে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকবেন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।